স্মোকিং যদি রমাদানে কেউ করে রোজা কিন্তু শেষ। এদিকে আমার মাসালা শেখায় না নতুন করে, অনেকে অনেক ডানে বায়ে মাসালা করে যে হুজুর এটাতে এই, ওটাতে এটা তো ধোঁয়া, এটা তো এই না। স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে। রোজা ভঙ্গের কারণ হলো, প্রথম হলো যদি কিছু খেয়ে ফেলি আমরা রোজা রেখে তাহলে ভেঙে যাবে। যদি আমরা পান করি, এসবগুলো ইচ্ছাকৃত হতে হবে। ইচ্ছাকৃত যদি খেয়ে ফেলি তাহলে রোজা ভঙ্গ হবে, ইচ্ছাকৃত যদি পান করি তাহলে রোজা ভঙ্গ হবে, স্ত্রী সবার যদি করি তাহলে রোজা ভঙ্গ হবে, ইচ্ছাকৃত বীর্যপাত করা হলে রোজা ভঙ্গ হবে। এবং যদি এখনও শোবে সাদিক শুরু হয় নাই, ফজরের ওয়াক্ত হয় নাই, এই চিন্তা করে আমি খেয়ে ফেললাম, পান করলাম, কিন্তু পরে জানতে পারলাম যে না, তার আগে হয়ে গিয়েছিল, তাহলেও কিন্তু রোজা আমার ভঙ্গ হয়ে গেল। আর বমি এবং এই দুইটা পয়েন্ট নিয়ে মতো পার্থক্য আছে আমাদের উলামায়ে কেরামের মতে। এগুলো রোজা ভাঙে না, আর সৌদি আরব স্কলারদের মতে রোজা ভেঙে যায়। আমরা উভয়ের দলিল এবং প্রমাণকে সংক্ষেপে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, যদি কোনোভাবে আমাদের রোজা ভঙ্গ হয়ে যায় তাহলে কি করতে হবে? আমাদেরকে রোজাটা পরে আবার রাখতে হবে, কাজা করতে হবে। এবং কোনো কোনো ক্ষেত্রে যে ব্যক্তি রোজা রেখে চোখের হেফাজত করে না, রোজাও রাখে, রাস্তাঘাটে বেগানা নারীর দিকে তাকিয়ে থাকে, মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখে, সে ব্যক্তির রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? রমজানের রোজা ভাঙা যায় কয় কারণ? আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিদা, তোমাদের মধ্যে কেউ যদি মারিজ হও অর্থাৎ অসুস্থ হয়ে যাও, খুব ঠান্ডা মাথায় মনে রাখবেন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যাও, হতে পারে নারী, হতে পারে পুরুষ, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হও, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, যদি অসুস্থ হও অথবা সফরে থাকো, হালাত কয়টা? দুইটা। অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হইতে পারি না, অসুস্থতাকে আমাদের দাওয়াত দিয়ে আসে নাকি? হঠাৎ আসে। এজন্য আল্লাহ পাক বলছেন ফামান কানা মিনকুম মারিদ, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যাও তখন আর তোমাকে রোজাটা রাখতে হবে না, রোজাটা ভেঙে ফেলো, রোজাটা পরবর্তী সময় রাখবা। অথবা তুমি যদি সফরে থাকো, সফরে থাকলে তোমার বাড়ি নাই, ঘর নাই, খাবারের টাইম নাই, ঘুমের টাইম নাই, ক্লান্ত অবস্থা। এই শাবান মাসে নবীজি রাখতেন। নবীর সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রমজান ব্যতীত এই শাবান মাসে এত লম্বা, এত বেশি নফল রোজা রাখেন কেন? নবীজি বলতেন তাযীমান লি রমাদান, রমজানের সম্মানার্থে, রমজানের প্রাক প্রস্তুতি, রমজানের জন্য প্রিপারেশন, রমজানের ভালোবাসায় আল্লাহ যেন দেখে আর কত দাম। আল্লাহ বলেন রোজা তাকওয়া অর্জনের সোপান, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। ঠিক আল্লাহ বলেন রোজাদারের দল, যারা রোজা রাখতেছো তোদেরকে আমি আল্লাহ কেমন মোহাব্বত করি জানো? ও রোজাদারেরা, তোরা আমার, আমি আল্লাহ হয়ে গেলাম তোমার। এই সময় যারা জাগ্রত হয়, তাহাজ্জুদ পড়ে, সাহরি খায়, তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ এই লোক সাহরির সময় উঠেছে, জাগ্রত হয়েছে, তাহাজ্জুদ পড়ছে, সাহরি খাইতেছে, আপনি তাকে মাফ করেন, আপনি তাকে মাফ করেন, আপনি তাকে মাফ করেন। আমরা সাহরি খাবো ইনশাআল্লাহ। রেখে সমস্ত হারাম পাপ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। রমজানে শুধু সৎ কাজের আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব, নিজে আমল করব, পরিবারে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ হবে, প্রত্যেকদিন মসজিদে নামাজের পর তালিম হবে ইনশাআল্লাহ। এভাবে পুরো রমজানটাকে উৎসবের উৎসাহে অতিবাহিত করার নিয়াত আগে করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো এখানে সবচেয়ে বড় বাধাটা হয় দুনিয়াবি ব্যস্ততা। এই জন্য রমজানের আগেই দুনিয়াবি ব্যস্ততাগুলো কমিয়ে আনতে হবে। চেষ্টা করবেন বড় বড় যে বাজারঘাটগুলো আছে এগুলো আগেই করে ফেলার। আর আমি তো বলেই দিলাম যে দাম কিন্তু ওই সময় বাইরে যাবে, যদি এখন সামর্থ্য থাকে করে ফেলেন, সামর্থ্য থাকলে করে ফেলেন। আর যাদের সামর্থ্য কম তাদের জন্য কি হবে, পুরো দেশব্যাপী সামাজিকভাবে, এই যেমন একটা সংগঠন আপনাদের না, এই এরকম সংগঠন যেগুলো আছে নন প্রফিটেবল এবং নন পলিটিক্যাল অর্গানাইজেশন, বোথ পলিটিক্যাল অ্যান্ড নন পলিটিক্যাল, সমস্ত অ্যাসোসিয়েশনগুলোর উদ্যোগে বা ফাউন্ডেশন অ্যাসোসিয়েশন যেগুলো আমরা করি ছোটোখাটো, এগুলোর উদ্যোগে ইফতার বিতরণ প্রজেক্ট করতে হবে, পারা যাবে ইনশাল্লাহ। যে যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবানদের টাকা পয়সাগুলো কালেক্ট করে যারা দুস্থ দরিদ্র অসহায় মানুষ তাদের বাসায় বাসায় 1 মাসের বাজার পৌঁছে দিতে হবে ইনশাল্লাহ। পারা যাবেন ইনশাল্লাহ। এই কাজগুলোর মধ্য দিয়ে দেখবেন আল্লাহর রহমত বরকত নেমে আসবে। একজন রোজাদার ব্যক্তিকে যখন আরেকজন রোজাদার ব্যক্তি ইফতারের সময় 1 গ্লাস পানি পান করাবে, অথবা 1 ডুব পানি পান করাবে, অথবা একটি খেজুর দিয়ে ইফতারের মধ্যে সহযোগিতা করবে,
আমার নবী বলছেন যেই ব্যক্তি রোজা রেখে যত সোয়াব পেয়েছে, ওই ব্যক্তি একটা খেজুর দেওয়ার কারণে, এক গ্লাস পানি পান করানোর কারণে একই সোয়াবের অধিকারী হবে। আর আমার নবী বলছেন কোনো ব্যক্তিকে যদি, একজন রোজাদারকে যদি পেট ভরে যদি ইফতার করানো হয়, তখন সেই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পেট ভর্তি করে হাউজে কাউসারের পানি পান করাবে। যে হাউজে কাউসারের পানি ওই ঈমানদার হাসরের ময়দান, পুরো ময়দান অতিক্রম করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, সেই ব্যক্তির কখনো তৃষ্ণা লাগবে না। হাউজে কাউসারের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদারকে পরিতৃপ্তি সহকারে পান করাবেন। আসুন না আমরা মাহে রমাদানুল মুবারকের এই সময়ে আমরা মানুষকে আহারের ব্যবস্থা করি। তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই যে রোজা রেখে জবান দিয়ে গালি দেয়, জবান দিয়ে মিথ্যা কথা বলে, জবান দিয়ে মানুষের নামে গীবত করে, এই জবান দিয়ে মানুষের নামে বদনাম করে, তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলো যুবক? সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তোমার অর্ধেক রোজা, এরকম 2 দিন অর্ধেক মিলে তোমার 1 রোজা। এরকম আমি কত রোজা রাখছি ছোটবেলায় কোনো হিসাবই নাই। আমার দাদি বলতো সকাল থেকে না খেয়ে দুপুর 12টা পর্যন্ত রাখলে নাকি অর্ধেক হয়, এরপরের দিন অর্ধেক, 2 অর্ধেক মিলে 1 রোজা। এটা তো আসলে রোজা হয় না, কিন্তু তাকে উৎসাহ দেয়া। ইফতার প্রোগ্রামগুলোতে নিবেন আমাদের বাচ্চাদেরকে, দেখবেন যে ওর ক্ষুধা লাগতেছে, খায় না, কারণ কেউ খায় না। একজন আজান দিচ্ছে, সবাই খেজুর নিয়ে ইফতার করতেছে। এই দৃশ্য, এই ট্র্যাডিশন, এই ইবাদত, এই তারবিয়া ওর আগামীর জীবনটাকে সুন্দর করবে। চিল্লায়া বলেন ঠিক কি না? এভাবে আগামীর প্রজন্মকে আমাদের গড়তে হবে। শিশু এবং নারীদের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন। শিশুদের রমাদানের ব্যাপারে উৎসাহ দেন, তাদের প্রস্তুতি নেওয়ান, তাদেরকে রোজা রাখতে দিবেন। আমার ভাইয়েরা এবং বোনেরা, পর্দার আড়ালে মায়েদেরকে বলবো, চাপাই নবাবগঞ্জের মায়েরা, 1 দিন 2 দিন না খেয়ে থাকলে আপনার ছেলে মেয়ে মারা যাবে না। ঠিক কিনা বলেন? ওদেরকে উৎসাহিত করেন, ওদের ছোট্ট যারা রাখতে দেন, বলেন যে বাবা সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তোমার অর্ধেক রোজা, এরকম 2 দিন অর্ধেক মিলে তোমার 1 রোজা। এরকম আমি কত রোজা রাখছি ছোটবেলায় কোনো হিসাবই নাই। আমার দাদি বলতো সকাল থেকে না খেয়ে দুপুর 12টা পর্যন্ত রাখলে নাকি অর্ধেক হয়, এরপরের দিন অর্ধেক, 2 অর্ধেক মিলে 1 রোজা। এটা তো আসলে রোজা হয় না, কিন্তু তাকে উৎসাহ দেয়া। ইফতার প্রোগ্রামগুলোতে নিবেন আমাদের বাচ্চাদেরকে, দেখবেন যে ওর ক্ষুধা লাগতেছে, খায় না, কারণ কেউ খায় না। একজন আজান দিচ্ছে, সবাই খেজুর নিয়ে ইফতার করতেছে। এই দৃশ্য, এই ট্র্যাডিশন, এই ইবাদত, এই তারবিয়া ওর আগামীর জীবনটাকে সুন্দর করবে। চিল্লায়া বলেন ঠিক কি না? এভাবে আগামীর প্রজন্মকে আমাদের গড়তে হবে। শিশুদের রোজার ব্যাপারে প্রস্তুতি নিন, উৎসাহ দিন। আর নারীদেরকে কষ্ট দিবেন না। সারা দিন পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, পাকোড়া, ছোলা, মুড়ি, শরবত, রুয়াবজা আছে না নাই, বানাতে বানাতে আমাদের বোনেরা কাহিল হয়ে যায়, আর তারাবি পড়তে পারে না, ইবাদত করতে পারে না। আমরা যেন আমাদের বোনদের প্রতি ইহসান করি। পারবেন তো সবাই?